আজকে আমি নবম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 15 কোষে দেখি 15.1 পাতা 220 এর অঙ্কগুলো করব। প্রথমে দেখো একের দাগের একের অঙ্কটা, ঠিক আছে? আগে ছবিটা ভালো করে দেখে নাও। দেখো বলছে কি, আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো, কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এটা হচ্ছে কামালদের বাগান, ছবিটা দেখতে পেয়েছো। দেখো এর দৈর্ঘ্যটা আছে 20 মিটার আর প্রস্থটাও আছে 20 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ একই আছে। তার মানে এটা একটা বর্গক্ষেত্রাকার বাগান। তাহলে বাগানটার ক্ষেত্রফল বলেছে, তাহলে কামালদের কি হচ্ছে, কামালদের বাগানের দৈর্ঘ্য কত হচ্ছে না, দৈর্ঘ্য সমান হচ্ছে 20 মিটার। প্রস্থ কত, প্রস্থও 20 মিটার। যেহেতু বর্গক্ষেত্রাকার বাগান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু তার হোল স্কোয়ার সমান হচ্ছে 20 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 20 গণিত 20 সমান 20 400, বলো 400 বর্গ মিটার। তাহলে কমলদের বাগানের ক্ষেত্রফল কত হলো, কমলদের বাগানের ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ মিটার, ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার 2 দেখো কি দিয়েছে। 2 নম্বরে বলেছে প্রতি বর্গমিটারে, দেখে না ভালো করে, প্রতি বর্গমিটারে 30 টাকা হিসেবে, প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটারে 30 টাকা, কামালদের কিটা, বারান্দাটা। তাহলে আমাকে দেখতে হবে এখন কি বারান্দাটার দৈর্ঘ্য কত। দেখো বারান্দা কোনটা, এইটা বারান্দা, দৈর্ঘ্যটা আছে বারান্দার 10 মিটার, প্রস্থ আছে 5 মিটার হয়েছে। তাহলে বারান্দার দৈর্ঘ্য সমান কত লিখব, দৈর্ঘ্য সমান হচ্ছে 10 মিটার। বারান্দার প্রস্থ কত, প্রস্থ সমান হচ্ছে 5 মিটার। বারান্দাটার প্রস্থ আছে 5 মিটার। তাহলে বারান্দার ক্ষেত্রফল কত হলো, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 10 গুণিত 5 সমান 5 10 50 বর্গমিটার, 50 বর্গমিটার, ঠিক আছে। আমার তাহলে বারান্দার ক্ষেত্রফল হয়ে গেল 50 বর্গমিটার। আমার কি কোশ্চেন করেছে, বলছে যে প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে খরচ কত হবে। তাহলে কামালদের বারান্দা মেরামত করতে খরচ হবে 1 বর্গমিটারে 30 টাকা। তাহলে 50 বর্গমিটারে হবে 30 গণিত 50 সমান 5 3 1500 টাকা, বোঝা গেছে। তাহলে দুটো হয়ে গেল, 1500 টাকা হয়ে গেল। 3 নম্বরে দেখো কি বলেছে। 3 নম্বর বলছে কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। যদি প্রতিটি টালি 25 সেমি গণিত 25 সেমি হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি। তাহলে দেখো কি টালি লাগছে, প্রথমে দেখে নাও টালিটা কি করছি না। প্রথমে আমাকে দেখো, কামাল তার ঘরের টালি বসাতে চায়, প্রতিটি টালি হচ্ছে, প্রথমে কামালদের তোমার ইয়েটা দেখে নাও, তোমার মেঝেটা, পড়ার ঘরের মেঝেটা। তাহলে পড়ার ঘরের মেঝেটা দেখো দৈর্ঘ্য করো, পড়ার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, দৈর্ঘ্য হচ্ছে সমান 6 মিটার। যেহেতু টালির মাপটা সেন্টিমিটারে দেওয়া ছিল, এটাকে আমি সেন্টিমিটার করে নিই, সমান 600 সেমি। দেখো প্রস্থ কত, প্রস্থ সমান হচ্ছে 5 মিটার, এটাকেও সেন্টিমিটারে করে দিই, সমান 500 সেন্টিমিটার। তাহলে কি বলেছে, কতগুলি টালি লাগবে, অতএব টালি লাগবে, একেবারে সংক্ষেপে হয়ে যাবে, টালি লাগবে দেখো 600 গণিত 500 বাই 25 গণিত 25। তাহলে 25 দুগুণে হচ্ছে কত, 25 দুগুণে 50 20
আর 25 একে 25 দুগুণে 50 আর 10 60, 25 4 100 সমান 24 দুগুণে 48, 480টি টালি লাগবে। তাহলে কটা টালি লাগছে? টালি লাগবে 480টি। তাহলে 1 2 3 হয়ে গেল। এইবারে দেখো কি বলেছে, এই যে ছবিগুলো দেখো, বলছে নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটার কতটা অংশ রঙিন করা আছে। দেখো এটার দৈর্ঘ্য আছে কত মিটার? 12 মিটার হয়েছে, দৈর্ঘ্য 12 মিটার। আর প্রস্থটা কত আছে? প্রস্থটা দেখে নাও 8 মিটার। ঠিক আছে, প্রস্থটা 8 মিটার। আর এইখানে ভেতরে যে রঙটা দেওয়া আছে সেটা হচ্ছে কত মিটার? 3 মিটার। চওড়াটা 3 মিটার, এদিকেও চওড়াটা হচ্ছে 3 মিটার। তাহলে বলছে এই রঙিন অংশের ক্ষেত্রফলটা কত হবে। তাহলে দেখো রঙিন অংশের ক্ষেত্রফলটা আমি কী করে বের করবো? না, রঙিন অংশের ক্ষেত্রফলটা বার করার নিয়ম হচ্ছে, না আমার দেখতে হবে এটার দৈর্ঘ্যটা কত আছে। রঙিন অংশের দৈর্ঘ্য, প্রথমে এইখানে আমি এইটাকে যদি টেনে দিই সোজা সোজা, দেখো এইটা দৈর্ঘ্য হয়ে গেল আর এইটা প্রস্থ হয়ে গেল। দৈর্ঘ্য সমান হচ্ছে 12 মিটার, প্রস্থ সমান কত? 3 মিটার। প্রস্থ সমান 3 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হলো? দেখো উপরের রঙিন অংশটার ক্ষেত্রফল হয়ে গেল সমান 12 গুণিত 3 সমান 3 12 36 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এই অংশটার সেন্টার ক্ষেত্রফল হয়ে গেল 36 বর্গ মিটার। ঠিক আছে, এবারে নিচের অংশটা দেখো, নিচের অংশটা এইখান থেকে এইটা গোটাটাই আছে কত? 8 মিটার আছে, তার মধ্যে উপরে 3 মিটারটা বাদ আছে। তাহলে দেখো নিচের অংশটার মধ্যে দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য সমান হচ্ছে 8 মাইনাস 3 সমান 5 মিটার। ঠিক আছে, প্রস্থটা দেখো কত? প্রস্থটা হচ্ছে 3 মিটার, যেহেতু চওড়াটা 3 মিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে? ক্ষেত্রফলটা হয়ে গেল সমান 5 গুণিত 3, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 5 3 15 বর্গ মিটার। তাহলে আমাকে কি জানতে চেয়েছে? বলছে যে যে সেট করা অংশটার হচ্ছে ক্ষেত্রফল কত। সেট করা অংশটার ক্ষেত্রফল কত দাঁড়ালো? 36 যুক্ত 15 সমান 6 আর 5 11 1 হাতে রইল 1 আর 2 3 সমান 6 আর 5 11 1 হাতে রইল 1 আর 2 3 আর 2 5 51 বর্গ মিটার। বোঝা গেছে? 2 নম্বর উত্তরটা হয়ে গেল। এবারে দেখো এই তোমার একের উত্তরটা হলো সেটের। এবার 2 সেটের উত্তরটা দেখো, বলছে এরকম একটা সেট করা আছে, দিয়ে দেখো তার দৈর্ঘ্যটা দেওয়া আছে 26 আর প্রস্থটা দেওয়া আছে 14, আর ভেতরে এই যে 3 মিটার চওড়া করে দিয়ে সেট করা আছে। তাহলে আমি এটারও দেখো দৈর্ঘ্যটা কত ধরবো? প্রথমে দৈর্ঘ্য ধরে নিলাম। দৈর্ঘ্যটা কত লেখা রয়েছে? দৈর্ঘ্য সমান 26 মিটার। প্রথমে লম্বিটা দেখে নিচ্ছি। দেখো দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, প্রস্থ হচ্ছে কত মিটার? প্রস্থ সমান হচ্ছে 3 মিটার। তাহলে ক্ষেত্রফলটা প্রথমে অংশের ক্ষেত্রফলটা হয়ে গেল কত? দেখো 26 গুণিত 3 সমান হচ্ছে 3 6 3 6 18 8, 26 গুণিত 3 3 6 18 8 হাতে রইল 1 3 6 আর 1 7 78 বর্গ মিটার। ঠিক আছে, এই লম্বি অংশটার ক্ষেত্রফল বেরিয়ে গেল 78 বর্গ মিটার। এবারে যখন এই দিকের ক্ষেত্রফলটা কী করে বের করবো? দেখো এটা লম্বায় কত? দৈর্ঘ্য হচ্ছে 14, দৈর্ঘ্য সমান 14 মিটার, প্রস্থ সমান কত মিটার? প্রস্থ সমান 3 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে দেখে নাও। ক্ষেত্রফল সমান হচ্ছে সমান 14 গুণিত 3 সমান 3 14 42 বর্গ মিটার। কিন্তু আমাকে কি খেয়াল রাখতে হবে? দেখো যখন আমি এইখানটার ক্ষেত্রফল সেটটার বের করেছি, তখন দেখো এইখানের অংশটার ক্ষেত্রফল বেরিয়ে গেছে। আবার যখন এইখানটায় বেরোচ্ছি তখনও আরেকবার বেরোচ্ছে, অর্থাৎ এই মাঝের যে জায়গাটা, এই জায়গাটা আমার কবার বেরোলো? 2 বার বেরোলো। তাহলে একবার আমার বাদ চলে যাবে। এটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ 3 মিটার। তাহলে বাদ যাবে 3 গুণিত 3 সমান 3 × 9 বর্গ মিটার। তাহলে আমার কত হলো? এখানে বেরিয়েছিল 42, তার থেকে 9 বাদ চলে গেল। 9 করলে 12 10 11 12 3 দিতে হাতে রইল 1 করলে 4 33 বর্গ মিটার। তাহলে মোট সেট করা অংশের ক্ষেত্রফল কত? মোট সেট করা অংশের ক্ষেত্রফল সমান হচ্ছে, ওখানে পেয়েছি কত? 78 যুক্ত 33 সমান 8 3 11 1 হাতে রইল 3 4 7 4 111 বর্গ মিটার। মোট সেট করা, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা মিলে মোট ক্ষেত্রফল দাঁড়িয়ে গেল 111 বর্গ মিটার। ঠিক আছে, 2টা হয়ে গেল। এবারে দেখো সেটের 3 অঙ্কটা দেখে নাও।
সেট করা 3-এর অঙ্কটা কীরকম দেওয়া আছে, 3-এর অঙ্কটা বলছে এই সেট করা অংশটার ক্ষেত্রফল, তোমাকে কতটা সেট করা আছে তার ক্ষেত্রফল, মানে রং করা অংশটার ক্ষেত্রফল। প্রথমে দেখো আমাকে এইটা লম্বায় দেওয়া আছে কত, এখান থেকে এটা আছে 16 মিটার, এইদিকে 4 মিটার বেড়েছে, এদিকে 4 মিটার বেড়েছে, 16 + 4 + 4 দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। প্রস্থ দেখো এই 9 মিটার আছে, তার সঙ্গে এইদিকে 4 মিটার বেড়েছে, এইদিকে 4 মিটার বেড়েছে, 9 + 4 + 17 মিটার। তাহলে রং করা অংশ সহ অর্থাৎ রাস্তা সহ যদি ধরতে পারো তুমি, তার ক্ষেত্রফলটা কত হচ্ছে দেখে নাও। ক্ষেত্রফল সমান 24 × 17 সমান হচ্ছে কত, 24 × 17 সমান গুণ করলে হচ্ছে 4 × 7 = 68, 8 হাতে রইল 6, 17 × 2 = 34, 35, 36, 37, 38, 39, 408 বর্গমিটার। ঠিক আছে, কোনটার অংশের বেরিয়ে গেল ক্ষেত্রফল, তাহলে এই যে গোটাটার ক্ষেত্রফলটা হলো 408 বর্গমিটার। তার থেকে এবারে রং করা অংশটা বাদ দিয়ে দৈর্ঘ্য কত, রং করা অংশটা বাদ দিয়ে দৈর্ঘ্য সমান হচ্ছে 16 মিটার, আর প্রস্থ কত, প্রস্থ সমান হচ্ছে 9 মিটার, 9 মিটার, প্রস্থ হচ্ছে 9 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হলো না, ক্ষেত্রফল সমান হচ্ছে 9, 16 × 9 সমান 9 × 144 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে ওই অংশটা থেকে ওই অংশটা বাদ দিয়ে দিলেই আমি রং করা অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল সমান কত, সমান হচ্ছে 408 - 144 সমান 4 করলে 8, 4 দিতে, 4 করলে 10, 6 দিতে, হাতের রইল 2 করে 264 বর্গ মিটার। বোঝা গেছে? তাহলে নিশ্চয়ই এটা বুঝে নিয়েছো। এবার আর একটা দেখো 3-এর 4-এরটা আছে, 4-এরটা কি বলেছে দেখে নাও। 4-এরটা বলছে যে 4-এরটা ওই রকম, এটা লম্বায় দেওয়া আছে 28 মিটার, আর এইদিকে দেওয়া আছে 20 মিটার, ভেতরে 3 মিটার, রাস্তার দিকে 3 মিটার চওড়া আছে। তাহলে দৈর্ঘ্য দেখো আগে গোটাটার ক্ষেত্রফল বের করে নিই। দৈর্ঘ্য সমান 28 মিটার, প্রস্থ সমান 20 মিটার, প্রস্থ সমান 20 মিটার, 28 মিটার আর 20 মিটার। ঠিক আছে, মানে ক্ষেত্রফল হচ্ছে সমান 28 × 20 সমান 28 × 2 = 56, 560 বর্গ মিটার। ঠিক আছে, এটা ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবারে দেখো রাস্তাটার কতটা হচ্ছে দেখে নাও। রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে তোমার, এবার ভেতরের ক্ষেত্রফল বাদ দাও, ভেতরে ওদিকে লম্বায় 28 আছে, দৈর্ঘ্যটা কত হচ্ছে 28 মাইনাস কত বিয়োগ যাচ্ছে দেখো, এইদিকে বাদ যাচ্ছে 3, এইদিকে বাদ যাচ্ছে 3, 3 আর 3 6, তাহলে 6 করলে 8 সমান এইটা বেরিয়ে গেল 22 মিটার দৈর্ঘ্যটা। আর প্রস্থটা দেখো কী হচ্ছে, প্রস্থটা এইদিকে কত মিটার আছে, প্রস্থটা 20 মিটার আছে, 20 মিটারের এইদিকে 3 বাদ যাচ্ছে, ওইদিকে 3 যাচ্ছে, 3 আর 3 6, তাহলে 14 আর 6 14 মিটার। তাহলে ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে দেখো, ক্ষেত্রফল সমান 22 × 14 সমান 14 × 2 = 28, 8 হাতে রইল 1, এই 14 × 28, 8 হাতে রইল 2, 14 × 28 আর 2 28, 29, 30, 308 বর্গ মিটার। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল, অতএব রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল সমান হচ্ছে কত দেখো, ওখানে পেয়েছিলাম কত, ওখানে পেয়েছি 560 - 308 সমান হচ্ছে 8 করলে 10, 9, 10 2 দিতে, হাতে রইল 1, 1 আছে 6 বলবে 5 দিতে। ঠিক আছে, কিছু 5 বলবে 3 আছে 5 বলবে 252 বর্গ মিটার। এটা হয়ে গেল তোমার 4-এরটা। এবার দেখো 5-এরটা, আবার দেখো 5-এরটা কি দেখে নাও। 5-এরটা ওইরকম দুটো রাস্তা গেছে, সেটগুলো দেখো। তাহলে এটার দৈর্ঘ্য দেওয়া আছে 120, ঠিক আছে, আর প্রস্থ দেওয়া আছে 90 মিটার, ভেতরে রাস্তা গেছে কত করে 3 মিটার করে। তাহলে লম্বালম্বী অংশটির দৈর্ঘ্য 120 মিটার, প্রস্থ হচ্ছে লম্বালম্বী 3 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে আগে দেখে নাও না, ক্ষেত্রফল সমান 120 × 3 সমান 360 বর্গ সেমি। এটা মিটার নয়, সেন্টিমিটার। 120 সেমি, দৈর্ঘ্য 120 সেমি, প্রস্থ 3 সেমি, ক্ষেত্রফল হয়ে গেল 360 বর্গ সেমি। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল 360 বর্গ সেমি। আবার এই দিকের অংশটার ক্ষেত্রফলটা দেখে দাও, আড়ে আড়ে দুটো অংশ আছে একই মাপ। তাহলে প্রস্থ আছে কত, এই দৈর্ঘ্য আছে 90, এখানে দৈর্ঘ্যটা 90 আছে, প্রস্থটা আছে 3 আছে, তাহলে ক্ষেত্রফলটা হয়ে গেল 90
90 গণিত 3, 3 9 27, 270 বর্গমিটার। তাহলে 200 বর্গ সেমি, মিটার নয়, এটা সেন্টিমিটার। তারপর কিন্তু এরকম একই মাপের দুটো আছে, তাহলে 27 দুগুণে 54, 540 বর্গ সেমি। ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদের দেখতে হবে, এই যে মাঝের জায়গাটা, এই জায়গাটা দেখো, একবার এইখান থেকে যখন মেপেছি, গোটাটা মেপেছি, যখন এইদিকে মাপছি তখন এই যে মাঝের এই যে 3 দৈর্ঘ্য 3, এই যে বর্গক্ষেত্রাকার যে জায়গা দুটো, এই দুটো দুবার করে মাপা হচ্ছে, তাহলে কবার বাদ যাবে? তাহলে মোট দৈর্ঘ্য থেকে 3 × 9, এটাতে বাহুটা হচ্ছে 3 তার হোল স্কোয়ার যুক্ত 3 তার হোল স্কোয়ার, দুই জায়গা থেকে তখন 3 × 9 আর 9, এটা 3 × 9, এটা 3 × 9 9 18, 9 9 হচ্ছে 18 বর্গমিটার জায়গা তোমার বাদ চলে যাবে। তাহলে 540 মাইনাস 18 সমান হচ্ছে 8 করলে 10, 9 10 2 দিতে, হাতে রইল 1 আর 1 2 করলে 4 2 দিতে, তাহলে কত হচ্ছে 522 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে মোট রঙিন অংশের ক্ষেত্রফল কী হলো? তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল সমান এখানে পেলাম 522 বর্গ সেন্টিমিটার, ওখানে পেয়েছিলাম কত? 360, লম্বালম্বিটা পেয়েছিলাম 360। ঠিক আছে, সমান হচ্ছে 2 6 আর 2 8, 5 4 3 882 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, এইখানে দুবার কেন একসঙ্গে একটাই করে দিলাম বলো তো? এই দেখো, এই দুটো একই দৈর্ঘ্য আছে, একই প্রস্থ আছে, সুতরাং তাকে 2 দিয়ে গুণ করে দিলাম। আর এখানে মাঝে এই যে দুটো জায়গা দুবার মেপেছি, একবার লম্বা যখন করেছি তখন মাপা হয়ে গেছে, আবার দ্বিতীয়বার যখন করছি, দ্বিতীয়বার দুবার এই দুটো, ওই জন্য এই দুটো জায়গা 3 × 9, 3 × 9, এই দুটো বর্গ জায়গা 3 মিটার দৈর্ঘ্য 3 মিটার প্রস্থ, অর্থাৎ বর্গাকার 9 মিটার জায়গা। এটাতে 9, এটাতে 9 আর 9, এটাতে 9, এটাতে 9, 9 9 18 বাদ চলে গেছে। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, ভালো করে দেখো, সব অঙ্ক দেবো তোমাদের, তোমরা ভালো করে দেখো আর লাইক দাও।